ইউনুস কাকা ঠান্ডা মাথার জ্ঞানী। থ্যাংক ইউ। ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর। জীবনের শেষবার মনে করি বয়ান করছি। কানটাকে কেউ বলে গাধা, কেউ বলে সিদ্ধি, কেউ বলে মধু, কেউ বলে শুকনা, আবার কেউ বলে সবজি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা খুব বড় লোকের চেয়ার দিচ্ছে ভাই, এই দিক তাকান, এই যে জয়েন্ট এইরকম করে ধুয়ে দেয়। আজকের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে মাদক সেবনের কারণে। তুই আমার কি মারবি? আমি তোর গুছা মাইরা বচকা ফেলামো বেটা। এই বাদাম পেটের ভিতর যায় কিন্তু লড় বড় লড় বড় 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 করবে। লালন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলেন। ইসলামের পক্ষে কথা বলে যদি মরতে হয় মরব, বাতিলের কাছে মাথা রাতা করে ইসলামী আন্দোলন করা থেকে পিছু হব না। দোকানের মাল যদি ভালো থাকে আর কাস্টমারের যদি বেশি চাহিদা থাকে, গ্রাহক যদি বেশি থাকে, তো ওই শাটারে অত রং করা লাগে না। কথা কয় না? জোরে কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপ কথা, বুঝবানদের জন্য কথা। মাটির উপরে যত ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকবো। এই জীবনের স্থানে, জীবিত অবস্থানে যত ভালো কাজ করব, ভালো কাজ করব যত ভালো জীবিত অবস্থানে, মরার পরে তত ভালো থাকবো গোরস্থানে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লক্ষ্যে তাহলে সকল ক্ষেত্রে ইবাদত করব কার? আল্লাহ। আবার বলেন কার? আল্লাহ। এই সাপোর্টে আমি একটা নিজেই একটা ইসলামিক গজল লিখছি এই গত মাসের 17 তারিখ। দেখেন তো চলে কিনা। ভাইদানের বক্তব্যের সাথে আমার বিষয়ের সাথে আপনাদের মনের আলাপ আলোচনার সাথে চলে কিনা বলবো? বলেন। বলেন বলবো? বলেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মাটির উপরে যত ভালো কাজ করবে, মাটি নিচে তত খারাপ ভালো থাকবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক না? সবার বলতে হবে, বলেন না ভাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষ বলতেছেন না, একটু জবানটা খুলে বলেন না। এটা কোরআনের আয়াতের অর্থ, তো বললে সওয়াব হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সামনের ভাইরা চুপ থাকেন, দেখে পিছনের ভাইরা ওনারা কি জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়? একটু আওয়াজ শুনতে চাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে ভাই, মোটামুটি আছে। মানে এটা কয় না পায়রা, কথা কয় না। ঠিক। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলে, মন্দ কাজে জাহান্নাম। এবার সামনের বাইরা পিছনের বাইরা সবাই মিলে দিলে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে বলে না। আচ্ছা, যে বলবে না মনে করবেন ভিতরে হিসাব ভালো না। ঠিক। কষ্ট না হলে দুই হাত উপরের দিকে তোলেন তো দাদা, সোনার বাদবান একটু হাত টান টান করে ধরেন তো, মাশাআল্লাহ। একটু মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। আর বেহেশতের বাগান সকাল নিতে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়া ছড়া দেন, ধরে নাড়েন। এই দেখবেন শয়তান পালাবে। বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কয় না। ঠিক। খালি দেখবেন কে কথা কয় না,
ঠিক কে ভাই আমার গলা কি পচে গেছে? না বুড়া হয়ে গেছি? কি কয়? বুড়া হবেন ওই আগের থেকে আরো গোয়া হয়েছে। এটা আমার কপালের দোষ। ঠিক ভাইজান না, ভাইজান যত ব্যস্ত মানুষ ভাই যেভাবে বললো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথা যদি সত্য হয় জোরে বলবেন ঠিক। ভয় করার টাইম আর কাউকে দেখে নাই। ইসলামের পক্ষে কথা বলে যদি মরতে হয় মরব, বাতিলের কাছে মাথা রাতা করে ইসলামী আন্দোলন করা থেকে পিছু হব না। আল্লাহু আকবার ঘরে ঘরে জালো আল কোরআনের আলো আল্লাহু আকবার বাহ, ভালোই তো স্লোগান। এবার তাইলে আর একটা কথা অ্যাড করে দিই, ভোট হবে কি হবে না ওটা আমি জানি না, কারণ ইউনুস কাকা তো খুব ব্রেনি মানুষ। ঠিক ওই যে আমরা ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম বা শুনছিলাম, পোস্টারে পাইছিলাম, ঠান্ডা মাথার খুনি। কথা কয় না, ঠিক ইউনুস কাকা ঠান্ডা মাথার জ্ঞানী। ঠিক ওই যে কোথাকার পানি কোথায় ঢালে এটা বলা মুশকিল বাবা। আমি গরিব মানুষ ভাই, ওদিকে আমার দেওয়ার দরকার নাই, আমি যা বুঝি তাই করি। কথা কয় না, ঠিক ইউনুস কাকা নবীকে যে শেষ নবী মানে না, তাদেরকে কাদিয়ানিরা কাফের, এ কথাটা বলতে পারলেন না, কিন্তু ফাটতালে কাকা হামা লালন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলেন। ঠিক আহা সোনার কাকা আমার, আহারে কাকা রে। কথা কয় না ভাই, বাদাম খাইস না তো ভাই, মরার বাদাম খাচ্ছ নাকি? এরপরও যদি খাস এই বাদাম পেটের ভিতর যায় কিন্তু লড়র বড় লড়র বড় 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 করবে। যা ঠিক আমি কয়ে দেবো, যা ঠিক যাওয়ার হবে। এ মুসলমান আওয়াজ করে বলো তো দেখি, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? না যারা আসতে বললো সম্ভবত তারা লালনের ভক্ত। ঠিক লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় লিডার হতে পারে? লালন হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, বৌদ্ধ, এটা তো লালন নিজেই জানে না। ঠিক লালনের আবার আদর্শ কি? ঠিক লালন কোন আদর্শ আছে? না হ্যাঁ, একটা আদর্শ আছে। এই যে, ঠিক থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, বলে না আমি। আমিন হ্যাঁ, আপনারা রাগ করবেন কিনা জানি না। আপনার এলাকা, এই সিংড়া এলাকা বা নাটোর এলাকা, খেজুরতলা এলাকা, আতাইকুল এলাকা গাঁজা গাঁজা কয় না কি কয় আল্লাহ জানে। ওরাই গাঁজাই কয়। হ্যাঁ এক এক এলাকায় এক এক ধরনের দায়িত্ব। ওই আমার এলাকায় ঢাকায় কয়দিন আগে 2টা লাগছে কিলাকিলি, আমার জন্ম তো ঢাকা, বুঝেন না? হ্যাঁ তো ঢাকায় ভাষা কইতেছে, আবে হালাই তুই আমার কি মারবি, আমি তোর গুছা মাইরা বচকা ফালামো বেটা, তুই মানে পারবি নি, তুই তো প্রতিদিন হুক না হুক এটা বলি বেটা। আমি পরে সামনে গেছি, সামনে যে আবে এর হুক না গায়, কথাটা বুঝলাম না। আপনি হুজুর মানুষ, আপনি বুঝবেন না হুজুর? হালায় প্রতিদিন সন্ধ্যায় শুকনা গায়ে উঠে উঠায়, আবার আমার কোনো বক্সিং মারবো, এক কেজি মো। আমি তো হুকনাটা কেমনে খায়, এটা কাজ কি তবে জানেন না? জানেন না? না, ওই এই হুক না, ওই যে গাঞ্জা আছে না, গাঞ্জা, গাঞ্জার নাম বি হুক না। আবার একটু ভিতরে গেলে, গভীরে গেলে, টিপে গেলে অনেকে কয় সিদ্ধি। কি কয়? এরকম কি কয়? সিদ্ধি কয়। বাপরে, রাগ করতেছে একটা খুব বড় লোকের চেয়ার দিচ্ছে ভাই, মানে ওয়াজ করে সুবিধা নাই। না মানে না না না, শোনা ভাই, বড় লোকের চেয়ার। ওই ডেকোরেটর ছেলেরা স্পেশাল করে বানাইছে।
কারণ নাজমুল আবার দেখে আসছে আমি যে চেয়ারে বসি ও চেয়ারটাও মোটামুটি বেশি দাম না ভাই, মাত্র 2,05,000। ঠিক আছে। গরিব মানুষ তো। হ্যাঁ তাই হোক, শোনেন, বাহাদুরি করতেছি না। আরে ভাই, এক সময় এই জামতলি আছে না, হ্যাঁ আর একটা স্থান আছে না, হ্যাঁ সিংড়া জামতলি, স্ট্যান্ডে দাঁড়ায় থাকতাম, বোমা ব্রিফকেস নিয়ে দাঁড়ায় থাকতাম, ভাড়া নাই, ঢাকা যাওয়ার পয়সা নাই। আল্লাহ তাআলা সেদিনও বদরুল রশিদ ভাই এক ওয়াজে বলছে যে এই চ্যাংড়াক যে আল্লাহ কিভাবে কবুল করছে এটা আল্লাহই জানে, আমরা কল্পনাও করতে পারি নাই। আমার বন্ধুগণ, আপনিও কবুল হবে, খালি একটা নিয়ত করবেন, আমি যতদিন বেঁচে থাকবো পারলে মানুষের উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। পারলে কি করবো শোনা বাপ? উপকার করব, উপকার করবো, না পারলে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। ক্ষতি না হয়। তো যাই হোক, গানটাকে কেউ বলে গাঁদা, কেউ বলে সিদ্ধি, কেউ বলে মধু, কেউ বলে শুকনা, আবার কেউ বলে সবজি। এই গান্ধার পক্ষে এই বাংলাদেশে যত জায়গায় যত গাঁদা বিক্রি হয়, সবচাইতে বেশি বিক্রি হয় ওই লালনের মাজারে। কথা সত্য না মিথ্যা? সত্য। আর ওই লালনের পক্ষে দেখবেন কিছু বাউলরা, বয়াতিরা, আমার কোনো তত ভালো না, তারপরে দেখবেন কি কায়দা করে, একটু বলে দেই, দেখবেন কি বাবরি নারা দিয়া পালা গানে বেহলা টানে আর ডাক দিয়ে কয়, অনেক করিলে সিদ্ধির ভোজ, অনেক করিলে সিদ্ধির ভোজ, ঘুচে যাবে মানব তরুয়া শান্তির কারো। বইলাছেন গো গুরু সাইজি, লালন খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি। কি ভাই, আমি গবেষণা করে দেখেছি আমার সমাজে সামাজিক ধস, নৈতিক অবক্ষয় হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো আজকের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে মাদক সেবনের কারণে। 2 নাম্বার, নারীদের ব্যাপারটা চলন ছিল। কথাটা আসতে বললে ভোর কামাই খান নাকি? আগের মা বোনদের লেখাপড়া ছিল কম, কিন্তু মাথার কাপড় মুখে নামতো না। আর এখনকার মা বোনদের লেখাপড়া বেশি, আলতা মডার্নের দোহাই দিয়া কাপড় মাথায় রাখে না, পয়েন্টে না থুইয়া জয়েন্টে বাদি থুই দিছে। যুবকরা টের পাইছে যে হুজুর ক্যাঙ্কা হবে রে, কথা কয় না। পয়েন্টে না থুইয়া কোথায় থুইছে? জয়েন্টে। জয়েন্টে। আমার দিক তাকান, এই দিক তাকান, এই যে জয়েন্ট এইরকম করে থুইয়া দেয়। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আমি বলতে চাই এলাকার মাতব্বররা, কাকারা, মুরব্বীরা, বাবারা, আমার সোনার বাংলার ছেলেদেরকে ইফতিজিং এর মামলার আসামি করে অবশ্যই বিচার করবেন, যারা নারীদের উত্ত্যক্ত করবে, কারণ সবারই মা বোন আছে। কিন্তু এই ছেলেদেরকে বিচার করার আগে আপনি খুঁজে দেখেন ছেলের চরিত্র নষ্ট হলো কেন, খুঁজে বের করেন। খুঁজতে যেয়ে যদি বেপরতা নারী পান, তাহলে বেপরতা নারীর বিচার আগে করেন, তারপরে ছেলেদের বিচার করেন। আম পাকায় গেছে, গাছত ঝুলা থুবি, আমি যে মোলা মানুষ তাকালেই কবি চোখ তুলা ফেলবি। গল্প করতেছেন ভা, কথা কয় না, কথা কয় না। আম পাকা গেছে, আম পারা হেফাজত করে ছুঁয়ে দিবি, ঝুলা থুসিন কে, কথা কয় না। এখন অনেক করে যে আমার গাছের হাম আমি পারমু না বান্দরের পাশার দিব, হুজুর তোমার কি, তাহলে আমার কিছু হয়, কেউ ঢেল মারলে কোনো আও করা পারবি না। ঢাকার দিনই ঢাকা থুবিন, খুলে থুবিন কেন?
কলা পেকে গেলে কলা ছুলে রাখবেন না, ছুলে রাখলে মাছি পড়বেই, এবং ভালো মাছি পড়তে পড়তে গুয়ের মাছিও পড়ার সম্ভাবনা থাকে। কাজেই কলা পেকে গেলে কলাকে ছুলে রাখবেন না, এই কলাকে হেফাজত করবেন, তাহলে দেখবেন সমাজ হেফাজত হয়ে যাবে। ঠিক কিনা বলে? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আর এই সমাজকে ভালো বানানোর জন্য আসেন। নির্বাচন কবে হবে না হবে ওটা আমার জানা নাই, যদি এই দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয় আর বাপদাদার মতন ভুল করব না, আমরা আগামীতে ছাপ্পাটা মারব ইসলামের পক্ষে, সততার পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ইসলামের আদর্শের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, আলোচনা শুরু হয়ে গেছে ভাই। কোরআনের দর্শ মনে করে সবাই গুনগুন করবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য, আমি রব্বে কাবা তাদের অসভ্যতা দূর করে তাদেরকে সভ্য বানাবার জন্য নবীজি অস্থির সমাজের মানুষদেরকে স্থির করাবার জন্য নবী আমি আল্লাহ যে কোরআন নাযিল করে দিলাম, এই কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ জাতিরে, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। ভালো করে বুঝবেন বাবা, উম্মতের উলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন বন্ধু। ইমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে দুই ভাবে ডাক দিয়েছে, একটু খেয়াল করে শুনবেন সোনার বাপজানেরা, কলিজার টুকরারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, একটা কথাও বাজান যেন হাত ছাড়া না হয়, এমন একটা তথ্য আপনি শুনবেন বাবা। যদি বিধর্মী থাকে আল্লাহ চাহে তো দেখবেন সে হেদায়েত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি আস্তে আস্তে আগাই, একটু সময় বাজান দিয়ে দিবেন গো বাবা। জীবনের শেষ বার মনে করি বয়ান করছি, ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ কোরআন কারীমের মাধ্যমে আমার বন্ধুগণ দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোথাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এখানে মুফাসসির کرامগণ তাফসীরে মাঝারি খুলে দেখবেন মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মাঝারির মধ্যে, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে বাবাজি সুন্দর করে উল্লেখ করে বলে দিয়েছেন, আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে, পৃথিবীর সব মানবদেরকে ইমানদার বান্দা বান্দীদেরকে দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ
বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বান্দা বান্দিগণ তোমরা শুনে নাও, তোমরা তোমাদের নবীর ইবাদত করবা। আমি রব তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। ও বাবাজি, ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর। এই কথাটাই আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। আরে বন্ধু, জমিনের উপরে যদি আপনি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে গোলামি করেন, ইবাদত করবেন দুনিয়াতে, মরার পরে আপনি প্রবেশ করবেন জান্নাতে। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি ভাই? না, বিরক্ত হইতেছে? না। আর যদি 10-15 মিনিট এভাবে চলে, ঠিক আছে, চলবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোরা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু,